বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি আকবরের দিনী ইলাহি ধর্ম সম্পর্কে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করি। মুঘল সম্রাট আকবর 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ভারত তথা বিশ্বের ইতিহাসে তিনি অন্যতম প্রতিভাবান শাসক হিসাবে পরিচিত। তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি, বিশেষ করে কুল অর্থাৎ ধর্ম সমন্বয়ের নীতি এবং ইলাহি নামে ধর্মমতের প্রচার মুঘল যুগের শাসকদের ধর্মনীতির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। 1581 খ্রিস্টাব্দের পর থেকে তার মৃত্যুকাল পর্যন্ত আকবরের মনে ধর্মীয় বিবর্তনের তৃতীয় পর্যায় লক্ষ্য করা যায়। এই সময় তিনি উপলব্ধি করেন যে বিভিন্ন পার্থক্য সত্ত্বেও প্রত্যেক ধর্মেই কিছু সাধারণ মৌলিক সত্য ও কল্যাণকর দিক আছে। এই দিকগুলির সমন্বয়ে মানবজাতির কল্যাণ করা সম্ভব। এই উদ্দেশ্যে তিনি তার দিনী ইলাহি ধর্মমত প্রচার করেন। এবার দিনী ইলাহি বলতে আমরা কি বুঝি? আকবর বিভিন্ন ধর্মের সারবস্তুর সমন্বয়ে 1582 খ্রিস্টাব্দে, মতান্তরে কেউ কেউ বলেন 1581 খ্রিস্টাব্দ, ইলাহি নামে একেশ্বরবাদী আদর্শের প্রবর্তন করেন। আবুল ফজল ও বদায়ুনী একে ইলাহি বলে অভিহিত করেছেন, যার অর্থ হল স্বর্গীয় একেশ্বরবাদ। এই ধর্মে কোনো বিশেষ ঈশ্বরের কথা না বলে সকল ধর্মের মূল নীতিগুলোর সমন্বয় ঘটানো হয়েছে। তাই ইতিহাসবিদ ভন নোয়ার ইলাহিকে একেশ্বরবাদের পরিবর্তে সর্বেশ্বরবাদী বলার পক্ষপাতী। এবার ইলাহির আদর্শ। ইলাহি ধর্মমতে পুরোহিত, মন্দির, নবী বা কোনো ধর্মগ্রন্থের স্থান নেই। অতীন্দ্রিয় বিশ্বাস ও নৈতিক জীবন দর্শনের ভিত্তিতে কল্পিত এই ধর্মমতে আকবর আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের জন্য এক আধ্যাত্মিক পথের সন্ধান করেছেন। হিন্দু ধর্মের জন্মান্তরবাদ, উপনিষদের একেশ্বরবাদ, বৌদ্ধ ও জৈন ধর্মের অহিংসা নীতি, পারসিক ধর্মের সূর্য ও অগ্নি উপাসনা, ইসলাম ধর্মের নামাজ, রমজান প্রভৃতি বিভিন্ন আদর্শের সমন্বয়ে আকবরের এই ধর্মমত গড়ে উঠেছিল। বদায়ুনীর মতে সম্রাট ইলাহির অনুগামীদের কাছ থেকে 4 প্রকার আনুগত্য দাবি করতেন। এগুলি হলো: সম্রাটের কাছে তাদের জীবন, সম্পত্তি, সম্মান ও ধর্ম সমর্পণ করার প্রতিশ্রুতি দান। সম্রাটের প্রতি এই 4 প্রকার আনুগত্যের বিষয়টি ইলাহির গুরুত্বপূর্ণ দিক ছিল। এছাড়া ইলাহির অনুগামীদের আরও কয়েকটি আদর্শ মেনে চলতে হতো। সেগুলো কি? সেগুলো হলো: 1. উদারতা, সহৃদয়তা, নম্র ও ভদ্র স্বভাব। 2. অন্ধবিশ্বাস, কুসংস্কার ও সাম্প্রদায়িকতার ত্যাগ। 3. নিরামিষ ভোজন। 4. দান ধর্ম পালন। 5. বাল্যবিবাহ, জুয়া খেলা, মদ্যপান ইত্যাদির অবসান। এইবার ইলাহি কি কোনো নতুন ধর্মমত? আকবর প্রবর্তিত ইলাহি কোনো নতুন ধর্মমত কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। বদায়ুনীর মতে বদায়ুনী ইলাহিকে নতুন ধর্মমত বলে উল্লেখ করেছেন। ইলাহিকে নতুন কোনো ধর্মমত না বলে একটি নৈতিক জীবনবাদ বলাই অধিক যুক্তিসঙ্গত। কেননা কোনো ধর্মমতে ধর্মপ্রচারক বা নবী থাকেন এবং সেই ধর্মের নির্দিষ্ট ধর্মগ্রন্থ থাকে।
কিন্তু দিন-ই ইলাহিতে এসব কিছুই ছিল না। আকবরও একে কোনো নতুন ধর্মমত বলে দাবি করেননি। এবার আকবরের ধর্মনীতির মূল্যায়ন। আকবর উপলব্ধি করেছিলেন যে ভারতের বহু জাতি ধর্মের দেশে শান্তি ও সুশাসন প্রণয়নের জন্য ধর্ম সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি একান্ত প্রয়োজন। ইতিহাসবিদ ডক্টর ঈশ্বরীপ্রসাদও মনে করেন যে সারা দেশে ঐক্য ও সংহতি স্থাপনের জন্য আকবর দিন-ই ইলাহিকে ব্যবহার করেছেন। তবে আকবরের দিন-ই ইলাহি ধর্মমত বিশেষ জনপ্রিয়তা লাভ করতে পারেনি। হিন্দুদের মধ্যে একমাত্র বীরবল এবং মুসলিমদের মধ্যে 18 জন বিশিষ্ট ব্যক্তি এই ধর্ম গ্রহণ করেন। আকবরের পরবর্তী সম্রাটগণ এই ধর্মের প্রতি শ্রদ্ধা দেখাননি। তাই আকবরের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই ধর্ম বিলুপ্ত হয়ে যায়। দিন-ই ইলাহি প্রচারের জন্য গোঁড়া উলেমা শ্রেণী বরং আকবরকে ইসলামের শত্রু বলে উল্লেখ করেছেন। তাই ইতিহাসবিদ ডক্টর ভিনসেন্ট স্মিথ মন্তব্য করেছেন যে দিন-ই ইলাহি হল আকবরের নির্বুদ্ধিতার প্রধান স্তম্ভ, তার বুদ্ধিমত্তার পরিচয় নয়। তবে আকবর ধর্মীয় ক্ষেত্রে যে সহনশীলতা ও উদারতা দেখিয়েছেন তা একটি দুর্লভ ঘটনা। ধর্মীয় সহিষ্ণুতার নীতি গ্রহণ করে তিনি যে দূরদর্শিতা, সহনশীলতা ও উদার রাষ্ট্রদর্শনের পরিচয় দিয়েছেন তা বিশ্ব ইতিহাসে তাকে সেই সময়ে যে তিনি তার যে উদার মনোভাবের পরিচয় দিয়েছেন তা বিশ্ব ইতিহাসে তাকে এক বিশিষ্ট স্থান দিয়েছে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।